জোরদার ম্যাচ হয়েছে ভাই, কোনো কথা হবে না, সবাই ম্যান অফ দ্য ম্যাচ। আজকে যদি আমি একটা, আমাকে যদি কেউ আমার যদি মতামত আপনি জানতে চান আজকের ম্যান অফ দ্য ম্যাচ কে টিমের, সবাই ম্যান অফ দ্য ম্যাচ। আজকে ভারতীয় টিমের 11 জনের 11 জনই ম্যান অফ দ্য ম্যাচ। অক্ষর প্যাটেল জোরদার ক্যাচ নিয়েছে, ম্যাচকে কত ঘুরিয়ে দিয়েছে, জোরদার ফিল্ডিং করেছে। অক্ষর প্যাটেল ম্যান অফ দ্য ম্যাচ। সূর্যকুমার যাদব দুর্দান্ত ক্যাপ্টেনশিপ করেছে, সূর্যকুমার যাদব ম্যান অফ দ্য ম্যাচ। লাস্ট ওভার গেল, শুভম দুবে একটা পার্ট টাইমার বলার, মানে একটা হঠাৎ করে একটা বলার, মানে কি বলবো আপনাকে, সে পরপর 3টে বলকে ইয়র্কার ঢেলে দিয়েছে, মানে একদম প্রফেশনাল বলারদের মতো। কি সেও একটা আমাদের, সেও ম্যান অফ দ্য ম্যাচ, তাই না? তার আগের ওভারটাই চলে যান, হার্দিক পান্ডিয়া, সেও ম্যান অফ দ্য ম্যাচ। কত সুন্দর বল করেছে, মানে দেখুন না, 5 রান 6 রানের যে হারটা, কোথায় রানটা মানে কোথায় হলো না। হার্দিক পান্ডিয়া জোরদার জোরদার ওভারটা করেছে। আবার যদি তার উপরে চলে যায় আমাদের বুমরা, সেও ম্যান অফ দ্য ম্যাচ। বুমরা তো খেলার ছবিটাই পাল্টে দিল, মানে আলাদা লেভেলের 11 জনের 11 জনেই আমাদের ম্যান অফ দ্য ম্যাচ আজকের। দেখুন, মানে আমি ভিডিও করছি, এত বম ফাটছে, আমার আওয়াজ হয়তো আপনারা ঠিক করে শুনতে পাচ্ছেন না, এত বম ফাটছে, খুশিটাই সেরকম, মানে আলাদা লেভেলের খুশি। সঞ্জু স্যামসন আজকেও দুর্দান্ত পারফরমেন্স করেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে, মানে কার নাম বলবো, সেও ম্যান অফ দ্য ম্যাচ। আজকে সবাই ম্যান অফ দ্য ম্যাচ। কেন আমি বারবার বলছি, অসাধারণ খেলা হয়েছে। মানে এরকম একবার মনে হচ্ছিলো যেন শেষ ওভারটা শুভম দুবে করছে, খেলাটা ঘুরে যাবে না তো, মানে কীরকম বল করলো যেন একদম প্রফেশনাল বলারের মতো, 3-3খানি ইয়র্কার মারলো। আর হার্দিক পান্ডিয়া তো যত প্রশংসা করবো ততই কম, মানে কি মানুষটার একটা টাইমে, হার্দিক পান্ডিয়ার কত হেটার, কত টোল হয়েছে একটা টাইমে, সে হার্দিক পান্ডিয়া, মানে ভাবা যায় কীরকম কামব্যাক, কীরকম দেশের হয়ে যখন খেলা হয়, কীরকম তার এনার্জি। হার্দিক পান্ডিয়া এনার্জিটা দেখেছেন, আরে বাপরে, লাস্টে রান আউটটা যে হলো, 104 রান আউট হলো, অত ভালো দাম একটা ব্যাটসম্যান, থ্রোটা কত সুন্দর দেখেছিলেন, একদম মানে কত এনার্জির সঙ্গে থ্রো, বলা যাবে না। পুরো ম্যাচে অ্যানালাইসিস করলে আজ 15-20 মিনিটের ভিডিও হয়ে যায় বস। আর এখন এত বম ফাটছে, আমার আওয়াজ আপনারা শুনতেই পাবেন না, কি ভিডিও করবো এখন। নিশ্চয়ই পরে আবার অ্যানালাইসিস করে আপনাদের কাছে ভিডিও আনবো নিশ্চয়ই, কিন্তু এখন এই মুহূর্তে দুমদাম যা বম ফাটছে। জোরদার ম্যাচ হয়েছে, কোনো কথা হবে না বস, সলিড ম্যাচ হয়েছে। ফাইনালের ম্যাচে কতটা আনন্দ করবো সেটা তো এখন ফাইনালের দিন জানবো, কিন্তু আজকে যে আনন্দটা করেছি কোনো ফাইনালের ম্যাচের থেকে কম কিছু নয়, কিন্তু জোরদার আনন্দ, জোরদার মজা, মানে ফুল এন্টারটেনমেন্ট, ফুল মস্তি, একদম সলিড ম্যাচ হয়েছে, কোনো কথা হবে না। লাস্ট একটুখানি বলে ভিডিওটা আজকে শেষ করে দিই এই মুহূর্তে, কারণ প্রচণ্ড বম ফাটছে। হ্যাঁ, ইংল্যান্ডের প্রশংসা করতে হবে, কারণ ইংল্যান্ডে সত্যি ভালো খেলেছে, কারণ এরকম 252-53 এত বড় রান চেসের যে টার্গেট নিয়ে অত কাছাকাছি পৌঁছে গেছে, এটাও কম নয়, কিন্তু অবশ্যই প্রশংসা করতে হবে, অবশ্যই প্রশংসা নিয়েই খেলা খেলেছে আজকে। ইংল্যান্ডও ভালো খেলেছে, কেন অস্বীকার করা হবে, দুর্দান্ত ভালো খেলা হয়েছে। ইংল্যান্ড হেরেছে ঠিকই, কিন্তু খেলারও জয় হয়েছে, এটাও মানতে হবে, দুর্দান্ত খেলা হয়েছে, খুব ভালো খেলেছে। বলিং লাইনটা ওদেরও ভালো ছিল, এটাও বলবো না যে বল ঠিকঠাক করতে পারেনি, কিন্তু আমাদের ব্যাটিং লাইন এত মজবুত ছিল, মানে শুরু থেকেই এত মারমুখী হয়ে খেলেছে, মানে মোড নিয়েই নেমেছিল যে মেয়েরা স্থিত করে দেওয়াই হবে যেই বল করুক, ঠিক আছে। ও আদিল রাশির বাসে জসও আছে, সব স্পিনার, ও মেরে আজকে মানে ছক, মানে কী বলবো, কেলিয়ে ক্যালেন্ডার বলে না সিন, ওইরকম হয়ে গেছে, এত কেলিয়েছে। ঠিক আছে, দুর্দান্ত খেলা হয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত আমাদের ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে, সেটা হচ্ছে আগামী রবিবার। চলুন, মোড বানিয়ে থাকুন একদম ফুল এন্টারটেনমেন্ট, ফুল মস্তি আর ওই দিনের জন্য। আজকে তো জোরদার ম্যাচ হয়েছে। ভিডিওটা বেশি কিছু নেই, খালি একটু ভিডিও, কোনো অ্যানালাইসিস নেই, সবাই ম্যাচটা দেখেছেন। আমি পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই অ্যানালাইসিস করব, কিন্তু এখন ভিডিওটায় লাইক ঠুকে যান, ঠিক আছে? আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যান, পরে আবার কথা হচ্ছে আপনার সঙ্গে। ততক্ষণে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।